বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনাব মিজানুর রহমান নিরু ফেনী জেলা সংগ্রামী দলের উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করিতেছি। জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বর্তমান ফেনী জেলা সংগ্রামী দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা যেই যুগান্তকারী পদক্ষেপ, যুগান্তকারী সহযোগিতা এবং যুগান্তকারী অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে দেশের মানুষের সরকারের যে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত এবং শক্তিশালী করে রেখেছেন, তাদেরকে এই প্রবাসীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং প্রবাসীদের পক্ষ থেকে, ফেনী জেলা সংগ্রামী দলের পক্ষ থেকে আমি ফেনী জেলাবাসীকে এবং আমার এলাকা মমতাজ মিয়ারহাট, নবাবপুর ইউনিয়ন, দলীয় ইউনিয়ন এবং লিমু ইউনিয়নের সর্বস্তরের জনগণকেও আমি ধন্যবাদ জানাই। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন। দেশনায়ক তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে যে সরকার পরিচালিত হচ্ছে, বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ অত্যন্ত খুশি। স্বাধীনতা যুদ্ধ 1971 সাল, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24 জুলাই যোদ্ধা সহ সকলের প্রতি আমি শহীদ পরিবারদের প্রতি আমি আন্তরিকভাবে তাদের আত্মত্যাগের জন্য অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা যে ত্যাগ স্বীকার করেছেন জুলাই যোদ্ধা হিসাবে এবং 71 সালে 90 গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। বর্তমানে আমাদের প্রবাসী সংগঠনের কার্যক্রম আমরা নতুনভাবে হাতে নিয়েছি। সদস্য সংখ্যা বাড়ানোর জন্য আমরা সদস্য ফরম বিতরণ করব। যারা প্রবাসী সংগ্রামী দলে অংশগ্রহণ করতে চান তারা সদস্য ফরম সংগ্রহ করে সদস্য হতে পারেন। কিছুদিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে এবং দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করব। আমাদের এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরব। আমরা সরকারের উন্নয়ন প্রক্রিয়াগুলোকে ত্বরান্বিত করার জন্য, সহযোগিতা করার জন্য এলাকাভিত্তিক যেসব সমস্যাগুলো আছে ওগুলোকে চিহ্নিত করে বিএনপিকে সহযোগিতা করার জন্য আমরা প্রবাসী সংগ্রামী দল হিসাবে সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেছি প্রবাসীদের উদ্যোগে। এই উদ্যোগকে আমরা ইতিমধ্যে অনেকেই স্বাগত জানিয়েছেন। আমাদের কার্যক্রম দিয়ে আমরা এই উদ্যোগকে সফল করার জন্য কেন্দ্রীয় বিএনপির সাথে সমন্বয় করে আমরা যে উন্নয়ন এবং উৎপাদন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, গরিব, দুস্থ এবং কৃষক, তারপরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং কৃষকদের কৃষি ঋণ মওকুফ সহ সরকার যেসব উদ্যোগগুলো নিয়েছে আমরা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আগামীতে যেসব উদ্যোগগুলো সামনে আসবে আমরা ওই উদ্যোগগুলোকে সরকারকে জনগণের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে সহযোগিতা করে দুর্নীতিমুক্ত, অন্যায় অপরাধ মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর, সুশৃঙ্খল, উন্নতশীল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আপনারা এগিয়ে যাবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।